দেখতে দেখতে রোজাগুলো তো প্রায় শেষই হয়ে গেল, আর দু একটা রোজা বাকি। তো এই যে এখানে হচ্ছে আমার সকাল সকাল কিছু বাজার নিয়ে আসা হয়েছিল, তো সেগুলোই হচ্ছে এখানে বের করে নিতেছিলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো এখানে হচ্ছে আমি বাজারগুলো বের করে নিতেছি। তো এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে আসা হয়েছিল, আর সেটাই হচ্ছে এখানে বের করতেছি। কারণ আমাদের মেয়েদের একটাই কাজ, যে আমাদের বাসায় হচ্ছে যে কোনো কিছু নিয়ে আসার পর হচ্ছে আমরা বের করে হচ্ছে সেটাকে গুছিয়ে রাখি। আর এই যে এখানে হচ্ছে আমি সব কিছু গোছাবো, সেজন্য আর কি শুকনা বাজারগুলো আমি তুলে রেখেছি, আর এই বাজারগুলো তো পরিষ্কার করে তারপর রাখতে হবে। তো এখানে হচ্ছে গরুর মাংস, আর রোস্টের জন্য হচ্ছে মুরগি, আর হচ্ছে কিছু চর্বি আনা হয়েছিল। তো চর্বিগুলো দিয়ে হচ্ছে মুড়ি ঘন্ট খাবে, কারণ আমার বাসাতে সবাই চর্বি দিয়ে মুড়ি ঘন্ট খেতে অনেক পছন্দ করে। তো আমি এখানে সবগুলো বের করে নিলাম, আর সব হাতের কাজগুলো গুছিয়ে তারপর এখানে হচ্ছে আমি ইফতারের জন্য রান্না বসাই দিছি। আর রোজা তো প্রায় শেষই হয়ে গেল, ভাজা পোড়া অনেক খাওয়া হয়েছে। তো আজকে ভাবলাম যে আজকে ভাজা পোড়া কোনো কিছুই করব না। তো এখানে আমি হচ্ছে একটু গরুর মাংস রান্না করে নিলাম আলু দিয়ে। আর এই যে আমি অফ ক্যামেরাতে সুন্দর করে সিটা পিঠাও বানিয়ে নিয়েছি। তো আজকে ইফতারে হচ্ছে আমরা সবাই মিলে সিটা পিঠা, তারপর হচ্ছে মাংস, আর এদিকে হচ্ছে যে সমুদ্রের মাছ চচ্চড়ি করেছিলাম, আর এখানে হচ্ছে সিটা পিঠা বানিয়ে নিয়েছি, আর হচ্ছে ভাত আর সালাদও কেটে নিয়েছিলাম। তো এগুলো দিয়েই হচ্ছে আজকে আমরা ইফতার করেছি। তো এগুলো মানে খেতে খুব ভালোই লেগেছে ভাজা পোড়ার থেকে। তো সারা মাস ভাজা পোড়া খাওয়ার পর হচ্ছে মাঝে মধ্যে খাবারের একটু রুচিটা অন্যরকমভাবে খাবার খেলে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি এই যে সিটা পিঠাগুলো এত সুন্দর হয়েছিল, তো পিঠা বানানোর সময় একদমই ভিডিও করি নাই, কারণ তাড়াহুড়ো করে বানাইতেছিলাম ইফতারের কিছুক্ষণ আগে। আর এই তো এখানে হচ্ছে ইফতারিতে হচ্ছে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছিলাম। আর এই মাংসটাও খেতে ভীষণ মজার ছিল, কারণ এই চর্বিযুক্ত মাংসগুলো হচ্ছে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাহিরে এসেছিলাম, আর এই যে আমার কুটুবুড়ির নাকি আরও একটা জামা কিনে দিতে হবে। তো কেনাকাটা সবারই হয়ে গেছে। তো এদিকে হচ্ছে তার বায়না, তাকে আরও একটা জামা দিতে হবে। আর এই দেখেন মাশাল্লাহ, সে হচ্ছে কি ভীষণ খুশি, বাহিরে আসলে সে ভীষণ খুশি হয়। তো এই যে আমাদের এই দোকানটাতে এসেছিলাম এখানে, তো এসে এখান থেকে বুড়ির জন্য জামা দেখতেছিলাম যে কোন জামাটা ওর ভালো লাগে। তো যেটা দেখে সেটাই নেবে, ও দোকান ধরেই নাকি নিয়ে যাবে। তো এখানে হচ্ছে দেখতেছিলাম, তো আমার বুড়ির জন্য একটা জামা পছন্দ হয়েছে, তো সেটা আমরা নিয়ে নিলাম। আর তারপর এই যে এখানে দেখতেছিলাম বাচ্চাদের এই দোকানটাতে বেশ ভালো সুন্দর কালেকশন ছিল। তো আমরা হচ্ছে এই দোকানটা হচ্ছে নতুন লাইফ স্টোরে একটা মার্কেট নতুন হয়েছে এই শোরুমটা। তো এখানে আমরা এসেছিলাম। তারপরে এই যে এখানে গরমের কিছু সুন্দর সুন্দর বেবিদের ড্রেস দেখতেছিলাম। এই ড্রেসগুলো বাচ্চাদের পরালে খুবই আরামদায়ক, তো ওদের পরালে খুব ভালো লাগে, ওদের গরম লাগবে খুব কম। তো সেগুলোই আমরা দেখতেছিলাম যে কোনটা কোনটা নেওয়া যায়। এখানে বড়দেরও অনেক কালেকশন ছিল। তো এই রেডিমেড জামাগুলো অনেক সুন্দর ছিল, এগুলো গরমে কিন্তু খুব সুন্দরভাবে পরা যাবে। তারপর এদিকে এই যে পাকিস্তানি ড্রেস ছিল, আরও অনেক ধরনের লোন, থ্রি পিস, বিভিন্ন ধরনের থ্রি পিস এই দোকানটাতে ছিল। তো এখানে মাঝে মধ্যে আসা হয়, তো এই দোকান থেকে কেনাকাটা করা হয়। এখানকার কালেকশনগুলো বেশ ভালোই। তো আমার কাছে এই ড্রেসটা ভীষণ ভালো লেগেছে, যেহেতু জামা কেনাই হয়ে গেছে সেজন্য আর এটা নেওয়া হয় নাই। তো এই ড্রেসটা আসলে কিন্তু অনেক সুন্দর, গরমে পরে বাইরে বা বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়া যাবে। এই যে এখানে হচ্ছে বুকের উপর কাজ, আর নিচে হচ্ছে কাজ ছিল। আমার শুধু ওড়নাটা দেখে বেশি ভালো লেগেছে। তো তারপর আমরা চলে আসলাম এই যে আমাদের রাজবাড়ির বিখ্যাত সাগর হালিমের এখানে হালিম খেতে। তো রাতের বেলা এই জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগতেছিল। তো এই যে আমরা অবশেষে হচ্ছে ভেতরে এসে বসলাম, এসে দেখি প্রচুর পরিমাণে ভিড়, একদমই জায়গা খালি ছিল না। তো আমার বুড়িটা ঢুকতে না ঢুকতে সে হচ্ছে আইসক্রিম খাবে, ওকে আইসক্রিম দিয়ে হচ্ছে ঠান্ডা করে বসে আমরা এখানে হচ্ছে এই যে হালিম খাচ্ছিলাম। তো এখানকার হালিমটা অনেক মজার খেতে। তো আমার কাছে এই যে পায়ার থেকে হচ্ছে ফ্রেশ মাংসের যে হালিমটা পাওয়া যায় সেটাই খেতে বেশি ভালো লাগে। তো সবাই মিলে হচ্ছে এখান থেকে আমরা হালিম খেলাম। তারপর এই যে আমরা হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি। তো রাতের বেলা রিকশায় করে বাসায় যাচ্ছিলাম, এই রাস্তাটা দেখতে এত সুন্দর লাগতেছিল। তো এই তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।